প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার চ্যানেলের ভিডিওতে সাধারণত আমি পুরুষ এবং নারীদের যৌন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার ঔষধ নিয়ে আলোচনা করে থাকি। আপনারা অনেকেই আমার চ্যানেলের ভিডিও দেখে ঔষধ কিনে খেয়ে অনেক বেশি উপকৃত হচ্ছেন, সেটা আপনারা বিভিন্নভাবে কিন্তু আমাকে জানাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে মাত্র ৩টি ঔষধ নিয়ে আলোচনা করব, যে ঔষধগুলো আপনি নিয়মিত কিছুদিন সেবন করে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার পরিপূর্ণ যৌন অনুভূতি ফিরিয়ে আনতে পারবেন। যৌন দুর্বলতা সমস্যাটি বর্তমানে ব্যাপক আকারে লক্ষ্য করা যাচ্ছে। কি যুবক অথবা বৃদ্ধ, প্রায় সব বয়সী পুরুষেরাই এই রোগটাতে আক্রান্ত। এই যৌন দুর্বলতা সমস্যা সম্পর্কে ইন্টারনেটে কিন্তু অসংখ্য তথ্য শেয়ার করা হচ্ছে এবং সেই তথ্যগুলো কিন্তু মানুষ খুবই আগ্রহ সহকারে দেখছে। আমি যৌন দুর্বলতা সমস্যা বলতে বোঝাচ্ছি লিঙ্গের উত্থানজনিত সমস্যা। অর্থাৎ আপনি যখন কোনো যৌন উত্তেজক ভিডিও বা দৃশ্য দেখেন অথবা কোনো মহিলাকেও দেখেন, তখন কিন্তু আপনার লিঙ্গ উত্তেজিত হয় না। কোনো রকম উত্তেজিত হলেও সেটার সাথে সাথে আঠালো পানি বের হয়ে নরম হয়ে যায়। এই আঠালো পানি এত বেশি পরিমাণে বের হয় যেটা আপনাকে বিব্রতকর অবস্থায় উপনীত করে। এটি এত বেশি পরিমাণ বের হয়, আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, আপনার লিঙ্গ একদম শিথিল হয়ে কুঁচকিয়ে ভিতরে ঢুকে যায়। আজকে এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমি মাত্র 3টি পরীক্ষিত হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করছি, যে ঔষধগুলো আপনার এ জাতীয় সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে পারে। হোমিওপ্যাথিক ঔষধগুলো খুবই বাস্তবসম্মত। যদি আপনার রোগ লক্ষণের সাথে মিলিয়ে ঔষধ সেবন করতে পারেন, তাহলে আপনার যৌন দুর্বলতার সমস্যা যত প্রকটই হোক না কেন সেটি সমাধান হবে। আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন। এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে প্রথম যে ঔষধটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে অ্যাসিড ফস। অ্যাসিড ফস ঔষধটি যৌন দুর্বলতার সমস্যা দূর করতে, আপনার পেনিস সামান্য উত্তেজিত হলেই আঠালো পানি বের হয়ে নরম হয়ে যাওয়ার সমস্যা দূর করতে এবং ইতিপূর্বে আপনার অপব্যবহারজনিত কারণে যে সমস্ত ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণ করতে অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে থাকে। এই অ্যাসিড ফস ঔষধটি যদি আপনি 200 শক্তির সেবন করেন, তাহলে প্রত্যেকদিন সকালে 5 ফোঁটা, রাতে 5 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করবেন। আপনি চাইলে এই অ্যাসিড ফস ঔষধটির মাদার টিংচারও সেবন করতে পারেন। অ্যাসিড ফস মাদার টিংচার প্রত্যেকদিন সকালে 10 ফোঁটা, দুপুরে 10 ফোঁটা, রাতে 10 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন। দ্বিতীয় যে ঔষধটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ক্যালাডিয়াম সিগ। যৌন দুর্বলতার সমস্যা দূর করতে অত্যন্ত জনপ্রিয় একটি ঔষধ হচ্ছে ক্যালাডিয়াম সিগ। এই ঔষধটি দেশে এবং দেশের বাহিরে সমানভাবে জনপ্রিয়। যৌন দুর্বলতার সমস্যার ক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধ সেবন করেছেন, অথচ এই ক্যালাডিয়াম সিগ ঔষধটি সেবন করেননি এমন রোগীর সংখ্যা খুবই কম। তাই আপনার যৌন দুর্বলতার সমস্যার ক্ষেত্রে আপনি এই ঔষধটি উচ্চ শক্তিতে সেবন করতে পারেন। আপনি ক্যালাডিয়াম সিগ 1M প্রত্যেকদিন সকালে 5 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে 7 থেকে 8 দিন সকালে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করবেন। তারপরে 10 থেকে 15 দিন বন্ধ রেখে আপনার অবস্থার উন্নতি হলে আপনি পরবর্তীতে আরো উচ্চ শক্তির সেবন করতে পারেন। আর ক্যালাডিয়াম সিগ মাদার টিংচার প্রত্যেকদিন সকালে 10 ফোঁটা, দুপুরে 10 ফোঁটা এবং রাতে 10 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন। আর তৃতীয় যে ঔষধটি রয়েছে সেটি হচ্ছে ডামিয়ানা। যৌন দুর্বলতার সমস্যা দূর করতে টনিক হিসেবে ব্যবহৃত হয় এই ডামিয়ানা ঔষধটি। এই ওষুধটি সেবন করলে আপনার সর্বপ্রকার যৌন দুর্বলতার সমস্যা দূর হবে। এই ওষুধটি সেবন করলে আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে। আপনি ডামিয়ানা মাদার টিংচার প্রত্যেকদিন সকালে 10 ফোঁটা, দুপুরে 10 ফোঁটা, রাতে 10 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করবেন। এই ওষুধগুলো যখন আপনি নিয়মিত 1 থেকে 2 মাস সেবন করবেন, তখন দেখবেন আপনার শরীরে আস্তে আস্তে যৌন শক্তি একটা ব্যালেন্স তৈরি করেছে। দর্শক, আপনি আমার দেখানো নিয়মে এই ঔষধগুলো সেবন করতে থাকুন। এখানে একটি কথা বলে নিই, এই যে 3টি ঔষধ নিয়ে কথা বললাম, এই 3টার একটিও অন টাইম ঔষধ নাই।
যে আপনি খেলেন আর সাথে সাথে কাজ শুরু করে দিলেন। এই ওষুধটি সেবন করে পরিপূর্ণ রেজাল্ট পেতে হলে আপনাকে 1 থেকে 2 মাস সেবন করতে হবে। এই ওষুধগুলো সেবন করে আপনি অনেক বেশি উপকৃত হতে পারেন। দর্শক, আপনি আমার দেখানো নিয়মে এই ওষুধগুলো সেবন করতে থাকুন। তবে যদি আপনি নিজেকে অনেক বেশি সিরিয়াস যৌন রোগী মনে করে থাকেন, আপনার সমস্যাটি যদি অনেক জটিল মনে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি নিজে নিজে এই ওষুধগুলো না কিনে খেয়েও আমার থেকে অরিজিনাল ওষুধের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন। হয়তো আপনার ক্ষেত্রে এই ওষুধগুলোর সঙ্গে আরো অন্যান্য ঔষধ প্রয়োজন হতে পারে। আপনি আপনার সমস্যাগুলো আলোচনা করলে আমি সেগুলো খাতায় লিখব, তারপরে সেটি সঠিকভাবে অ্যানালাইসিস করে আপনার জন্য উপযুক্ত ঔষধগুলো নির্বাচন করে আপনাকে সঠিক চিকিৎসা দিয়ে সহায়তা করব। আশা করছি আজকের ভিডিওটি আপনার যৌন দুর্বলতার সমস্যা দূর করতে মাইল ফলক হিসাবে কাজ করবে। আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে, সেটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।